ইসমাইল হোসেনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মানিকচুরি বার্তায় তাকে নিয়ে আমরা একটি ভিডিও প্রকাশ করেছিলাম। স্ক্রিনে আপনারা সেই ভিডিওটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো সেই ইসমাইল হোসেন দীর্ঘ প্রায় 4 বছর আগে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আহত হয়ে সে অসুস্থ হয়ে পড়ে। এরই মধ্যে তার যে সহায় সম্বল নগদ অর্থ ছিল সেগুলো বিক্রি করেও তার পায়ের চিকিৎসা করানো সম্ভব হয়নি। তো এই মুহূর্তে তার চিকিৎসা করানোর মতো আসলে কোনো অবস্থা নেই, এবং তার যে সন্তান রয়েছে, মা বাবা রয়েছেন, তার পরিবার নিয়ে অনেকটা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তো এই জায়গা থেকে যেহেতু তার উপার্জনের কোনো পথ নেই, আমরা মানিকচুরি বার্তা এবং ভয়েস অফ মানিকচুরির পক্ষ থেকে ইসমাইল হোসেনের জন্য ক্ষুদ্র এই প্রচেষ্টা, তাকে এই ছোট্ট যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি দেওয়ার জন্য আমরা কিছু সরঞ্জামাদি তাকে কিনে দেই, এবং যারা এই কাজে সহযোগিতা করেছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ। আর আমরা চাইবো আপনারা এই ইসমাইল হোসেনের পাশে দাঁড়ান। স্ক্রিনে ইসমাইল হোসেনের বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবে, আপনারা তার পাশে দাঁড়াতে পারেন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার সাথে আমাদের সঙ্গী হতে পারেন। ভয়েস অফ মানিকচুরি অ্যাডমিন রয়েছেন মুসামিয়া, আমরা একটু আসলে এই যে তাকে এই যে দোকান করে দেওয়া বা তার যে সহযোগিতা করা এই বিষয়টা একটু জানতে চাই। আসলে ইসমাইল হোসেনকে আমি দীর্ঘ অসুস্থ হওয়ার পর থেকে ওনার সাথে আমার পরিচয়। তো ওনার দুটো সন্তান আছে, ওনার মা, ওনার ওয়াইফ। তো আমরা চাই সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো উনি বললো যে ভাই একটু সমস্যার মধ্যে আছে, দোকানটা চালাতে পারতেছি না। তো তারপরেই আমি রবুল ভাই, মানিকচুরি বার্তা এবং আরও যারা আছেন শুভাকাঙ্ক্ষী আমার সবার সাথে যোগাযোগ করলাম। অনেকে আসলে এলাকায় নেই, না থাকার কারণে সহজে আসতে পারে নাই। তো আমি চিন্তা করলাম যে উনি যদি রং চাটা বিক্রি করতে পারে, পাশাপাশি কিছু চিপস বিস্কিট এবং উনি সিগারেটও বিক্রি করে, তো আমাদের যতটুকু অর্থ ছিল আমরা চেষ্টা করছি ওনার পাশে দাঁড়ানোর জন্য। এবং সকলকে অনুরোধ করবো ওনার পাশে দাঁড়ানোর জন্য, বিশেষ করে তিনটুরি ভাই যারা আছেন, তিনটুরি বাজারে সকালবেলা অনেকে আসেন তরকারি বিক্রি করার জন্য। তো আমরা বলবো ওনাকে লেবু দিতে পারেন রং চা বিক্রি করে, পাশাপাশি ওনার কাছ থেকে চাটা খাবেন আপনারা। একটা চা আসলে বেশি না, 5 টাকা বা 8 টাকা। তো এই 5 টাকা 8 টাকার মাধ্যমে ওনার সংসারটা চলবে। এবং আমরা পরবর্তীতে ইনশাল্লাহ যদি ওই ধরনের কোনো শুভাকাঙ্ক্ষী পেয়ে থাকি যে ওনার পাশে দাঁড়াবেন, আমাদের ভয়েস অফ মানিকচুরি এবং মানিকচুরি বার্তা এবং সরাসরি ওনার সাথে ইসমাইল ভাইয়ের সাথে এসে যোগাযোগ করতে পারবেন। আমরা চাই ওনার দোকানটা তেরপাল দিয়ে, একটা মোড়ল দিয়ে যাতে দোকানটা চালাতে পারে সুন্দরভাবে। চেষ্টা করবো ইনশাল্লাহ পরের ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য, যে স্বয়ংসম্পূর্ণ একটা দোকান। তো ধন্যবাদ জানাই রবুল ভাইকে আমাদের পাশে থাকার জন্য। তো আমরা একটু ইসমাইল ভাইয়ের অনুভূতি জানতে চাইবো, আসলে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। একটু আসেন সামনে। ইসমাইল ভাই, আসলে এই যে ছোট্ট দোকানটা দিলেন আপনার, সব মিলে আসলে কেমন লাগছে একটু ক্রুজ করে নেন। বেকার করে রেখেছি, ভাইয়ারা চলাতে অনেক কষ্ট হয়ে যেতেছে। তাদের সবার থেকে আমি সাহায্য নিয়ে এই ছোট্টখাটো কোনো রকম এটা নিয়ে এখন চলতেছি। কিছু ফার্ম থেকে বিক্রি করি, কোনো রকম আমার ওষুধটা চলে। ভাইয়ারা যখন যেটুকু পারে ততটুকু সাহায্য করে আমাকে দিয়ে যায়, আমি এগুলোও বিক্রি করি। এরপর আমার ছেলে মেয়েকে নিয়ে নিয়ে কোনো রকম 4টা ডাল ভাত খাই। তারপর ভাইয়েরা আইসে আমার জন্য এগুলো দেওয়া, আমি অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা আসলে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমরা ইসমাইল ভাইয়ের পাশে দাঁড়াতে চাই। তার আরো কিছু মাল দরকার, দোকানের সদাইপাতি দরকার। তো আমরা এই মুহূর্তে ইসমাইল ভাইয়ের বিকাশ এবং নগদ নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেই মানবিক জায়গা থেকে ইসমাইল ভাইয়ের পাশে দাঁড়াতে পারেন, এই বিকাশ এবং নগদ নাম্বারে সহযোগিতা পাঠাতে পারেন। ধন্যবাদ সবাইকে। ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?